লাতিন বাংলা সুপার কাপকে ঘিরে যতটা উত্তেজনা তৈরি হয়েছিল, মাঠে গড়ানোর আগে তার বড় অংশ মিলিয়ে গেছে নানা অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে। জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের উপর হামলা, আয়োজকদের চুক্তি ভঙ্গ ও টিকিট অরাজকতা সব মিলিয়ে ক্রীড়া মন্ত্রণালয় স্টেডিয়াম বরাদ্দ বাতিলের পাশাপাশি ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে এসব বিশৃঙ্খলার মাঝেও রহস্য রয়ে গিয়েছিল আড়ালে। তদন্তে উঠে এসেছে আরও চমকে যাওয়ার মতো তথ্য। আর্জেন্টিনা থেকে আসা অ্যাথলেটিকো চার্লোর নামের দলটিকে টুর্নামেন্টের জন্য পেশাদার ফুটবল ক্লাব হিসেবে প্রচার করা হয়েছিল, অথচ আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনে নিবন্ধিত কোনো ক্লাবই নয় তারা। আর্জেন্টিনার পেশাদার ফুটবলে 5টি স্তরে মোট 138টি ক্লাব খেলে, যার একটিতেও অ্যাথলেটিকো চার্লোনের নাম নেই। মূলত বুয়েন্স আয়ার্স প্রদেশের জেনারেল ভিলেজার্স নামে একটি গ্রামে কয়েকজন তরুণ মিলে যে দলটি গড়ে তুলেছে, সেটিকেই পেশাদার আর্জেন্টাইন ক্লাব সাজিয়ে আর্জেন্টিনার ক্লাব হিসেবে বাংলাদেশে আনা হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক স্বীকৃতি তো নয়ই, স্থানীয় পর্যায়েও এটি আনুষ্ঠানিক কোনো ক্লাব নয়, কেবল বন্ধুদের মিলেমিশে খেলা একটি দল। টুর্নামেন্টটি আয়োজন করেছিল এএফসি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড। শুরু থেকেই তাদের ম্যানেজার মোহাম্মদ আসাদুজ্জামান বড় বড় প্রতিশ্রুতি দেন। ব্রাজিল ও আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 ক্যাটাগরির ফুটবলাররা খেলবে। ফাইনালে থাকবেন ফুটবল কিংবদন্তি কাফু ও ক্লদিও ক্যানিজিয়া। দর্শকদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু বাস্তবে মাঠে দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। টিকিটের দাম নিয়ে দর্শকদের ক্ষোভ, সাংবাদিক লাঞ্ছনার ঘটনা, স্থানীয় ক্লাবগুলোর নীরবতা, সব মিলিয়ে পুরো আয়োজন রীতিমতো বিশৃঙ্খলায় পরিণত হয়। আর সবচেয়ে বড় ধাক্কা আসে দলের পরিচয় নিয়ে। যে দলকে আর্জেন্টাইন পেশাদার ক্লাব বলা হয়েছিল, তারা আসলে কোনো ক্লাবই নয়। স্বীকৃতি নেই, পরিচয় নেই, কোনো আমন্ত্রণপত্র নেই। একেবারে অজানা এক দল বাংলাদেশে এসেছে আর্জেন্টিনা নাম ব্যবহার করে। শেষ পর্যন্ত দেখা যায় এরা খেলতে নয়, যেন ঘুরতে এসেছে। এক অসংগঠিত অনুষ্ঠানের পাশে দাঁড়িয়ে থাকা এই দলের উপস্থিতি পুরো ল্যাটিন বাংলা সুপার কাপকেই করেছে প্রশ্নবিদ্ধ এবং অবিশ্বাস্যভাবে বিতর্কিত।